আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কুল অফ ইংলিশ হেভেনের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। প্রিপোজিশনের পার্ট 4 ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে ইংলিশ হেভেনের পক্ষ থেকে আমরা প্রিপোজিশনের পার্ট 4 নিয়ে কথা বলবো। পার্ট 4-এ আমরা বেশ কিছু প্রিপোজিশন দেখাবো। মিনিমাম 8টা প্রিপোজিশন আমরা দেখাবো। তার মধ্যে প্রথম যে প্রিপোজিশনটা দেখাবো সেটা হচ্ছে বিয়ন্ড প্রিপোজিশন। কালো কালি ব্যবহার করি। প্রথম আমরা যে প্রিপোজিশনটা দেখাবো সেটা হচ্ছে বি পয়েন্টের প্রিপোজিশন এবং বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহার। বিয়ন্ড প্রিপোজিশনটা আসলে কোথায় ব্যবহৃত হয়? সীমানার বাহিরে বোঝাতে, মানে ধরা ছোঁয়ার বাহিরে, রাইট? সীমানার বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। আসুন আমরা একটু আসলে দেখি, উদাহরণ হিসেবে দেখি। যে বললাম যে মাই লিভিং পোস্ট, সরি এখানে কস্ট বললাম, কস্ট মাই লিভিং, সহজভাবে বোঝাচ্ছি যে মাই লিভিং কস্ট ইজ বিয়ন্ড মাই ইনকাম। আমার উপার্জনের তুলনায় আমার বসবাসের খরচ সামর্থ্যের বাইরে। তার মানে আমার যে উপার্জন, সেই উপার্জনের তুলনায় আমার বসবাসের খরচ আমার সামর্থ্যের বাহিরে। বিয়ন্ড আসলে সীমানার বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রিপোজিশন ব্যবহৃত হয়। তো এখানে এই বিয়ন্ড যুক্ত করার দ্বারা বোঝাচ্ছে যে আমার যে লিভিং কস্ট, সেই কস্টটা আসলে আমার ইনকামের সামর্থ্যের বাহিরে, বাহিরে। তো বিয়ন্ড প্রিপোজিশনটা সীমানার বাহিরে অর্থে ব্যবহৃত হয়। তারপরে আমরা যে প্রিপোজিশনটা দেখব সেটা হচ্ছে ডিউরিং প্রিপোজিশন আসলে কোথায় ব্যবহৃত হয়? ডিউরিং প্রিপোজিশনটা আসলে এখানে সময়কে মিন করে। কি করে? সময়কে বা নির্দিষ্ট মুহূর্তকে মিন করে। নির্দিষ্ট মুহূর্তকে মিন করে, অর্থাৎ আসলে ডিউরিং দ্বারা আসলে সময়কে বোঝাবে অথবা নির্দিষ্ট মুহূর্তকে আসলে এখানে তুলে ধরবে, রাইট? এই ডিউরিং প্রিপোজিশন। তো আমরা আসলে দেখি যে আসলে কি উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। টু গার্লস, আমরা দুইটা গার্লস নিয়ে কথা বলবো। টু গার্লস যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল হবে। টু গার্লস ওয়ার সে গসিপিং, মানে খোশ গল্প, রাইট? এটা হচ্ছে গসিপিং মানে খোশ গল্প ডিউরিং দি ক্লাস। দুজন মেয়ে ক্লাস চলাকালীন সময় খোশ গল্প করছিল। গল্প করছিল। ওকে, পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তী যে প্রিপোজিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইথ নামক প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে সাথে অর্থে, রাইট? I am going to Rajshahi with my friend. আমি রাজশাহী যাচ্ছি আমার বন্ধুর সাথে, রাইট? সো এখানে এই উইথ প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে সাথে অর্থে। ঠিক একইভাবে আমরা দেখব বাই প্রিপোজিশন কোথায় ব্যবহৃত হয়। বাই দ্বারা হচ্ছে দ্বারা বোঝায়। বাই দ্বারা কোথায় ব্যবহৃত হয়? বাই প্রিপোজিশন দ্বারা অর্থে ব্যবহৃত হয়। তারপরে ব্যবহৃত হয় হচ্ছে আপ প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে উঁচুতে বোঝাতে, আসলে আপ বোঝায় প্রিপোজিশন। আর ডাউন প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে কোথায়? ডাউন প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে নিচুতে, অর্থাৎ নিচ থেকে ওপরে বোঝাতে আসলে নিচ থেকে ওপরে বোঝাতে আপ, আর ওপর থেকে নিচে বোঝাতে আসলে ডাউন নামক প্রিপোজিশনটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আরও দুইটা প্রিপোজিশন রয়েছে। একটা হচ্ছে বিফোর নামক প্রিপোজিশন। বিফোর মানে পূর্বে বোঝাতে বিফোর প্রিপোজিশন ব্যবহৃত হয়। আর আফটার
আফটার নামক প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে পরে বোঝাতে। তো পূর্বে বোঝাতে হচ্ছে আফটার, পরে বোঝাতে আফটার, পূর্বে বোঝাতে বিফোর প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ স্পেসিফিকভাবে প্রত্যেকটার ব্যবহার জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন।